রিমাইন্ডার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2027 সালে ক্যাট এক্সাম দিতে চাও, মানে যারা 2027-এর অ্যাসপিরেন্টস রয়েছো, অলরেডি আমরা এখন দেখো 2026 সালে, এটা জুলাই মাস চলছে আমাদের। আমরা একটু আগে থেকেই তোমাদেরকে নোটিফিকেশান দিই, তার কারণ হচ্ছে ক্যাটের যে প্রিপারেশান যেটা আমরা বলি, সেই প্রিপারেশান নেওয়ার ব্যাপারে অনেকের কিন্তু ভুল ধারণা থাকে। সেটা গার্জিয়ানদের মধ্যেও দেখেছি, স্টুডেন্টের মধ্যেও দেখেছি। কেননা ক্যাটের এই প্রিপারেশানটা দেখো, এটা কিন্তু একটা লং টার্ম প্রিপারেশান নেওয়া দরকার। কেননা এটা শর্ট টাইমে কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে না। এবং ক্যাট এক্সামটাকে আমরা আমাদের এই মানে ভারতবর্ষে কিন্তু সবথেকে টাফেস্ট এক্সাম, কম্পিটিটিভ এক্সামের মধ্যে ম্যানেজমেন্টের ধরি। তো এই এক্সামটার জন্য কিন্তু ক্যাজুয়ালভাবে কিন্তু প্রিপারেশান নেওয়াটা একদমই উচিত না। এবং এটাও তোমরা জানো, ক্যাটে কিন্তু একটা ভালো যদি পার্সেন্টাইল তোমরা না আনতে পারো, তাহলে কিন্তু ভালো কলেজে অ্যাডমিশন পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এখানে কিন্তু কম্পিটিশনও আছে। ক্যাটের সিলেবাসের প্রসঙ্গে যদি আমরা আসি, সিলেবাসটা অনেকটাই বড়, এবং এটাও কিন্তু এখানে মনে রাখতে হবে যে এখানে 100% পুরো সিলেবাস করে তুমি পরীক্ষায় গেলেও যে তোমার ভালো স্কোর আসবে সেটা কিন্তু নয়। তো এখানে পুরোটাই কিন্তু একটা স্ট্র্যাটেজির ওপর দাঁড়িয়ে আছে। এই এত বড় সিলেবাসটাকে কি করে ম্যানেজ করবে, কোন কোন টপিকগুলো স্কোরিং টপিক, কোন টপিকগুলোতে একটু মানে কম সময়ের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবে, কোন কোশ্চেনগুলো একটু লেন্দি আসে। তো এগুলো কিন্তু এখানে হিসেব করে পড়তে হবে। এবং কত কোশ্চেন, কতগুলো কোশ্চেন তুমি মোটামুটি অ্যাটেন্ড করলে তোমার কিরকম স্কোর আসতে পারে, এই একটা প্র্যাকটিসও তোমাকে রাখতে হবে। তারপর এখানে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো মানে শর্টকাট টেকনিকগুলো তোমাকে জানতে হবে। কেননা এখানে খুবই কম সময় থাকে, কম সময়ের মধ্যে অ্যান্সার অ্যাটেন্ড করতে গেলে তোমাকে শর্টকাট টেকনিকগুলো জানতে হবে। এগুলো কিন্তু আমাদের ফ্যাকাল্টিরা কিন্তু ধরে করান। এবং আমাদের এখানে একটা নিয়ম যেটা আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু কোনো প্রিন্টেড স্টাডি মেটেরিয়ালের এরকম কোনো মানে প্রোভাইড করা হয় না। এটা করেও কোনো লাভ হয় না, তাই এটা আমরা করি না। তার কারণ হচ্ছে এখানে আমরা ডে 1 থেকে পুরো চ্যাপ্টার ওয়াইজ আমরা ধরে পড়াই, এবং পুরো এখানে ডাউটগুলো আমরা স্টুডেন্টদেরকে ক্লিয়ার করি। এবং এখানে একটা টপিকের ওপর একটা প্রবলেম, মানে একটা কোনো টপিকের ওপর দেখা যাবে যে ভ্যারাইটিস প্রবলেম আসতে পারে, সেই ভ্যারাইটিস প্যাটার্ন প্রবলেমগুলো কিন্তু আমরা এখানে সলভ করাই, এবং তার ইনার লজিকগুলোকে আমরা স্টুডেন্টদেরকে বোঝাই, এবং শর্টকাট টেকনিকগুলোকে আমরা শেখাই। কতগুলো প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল তোমাকে যদি দেওয়া হয়, সেইগুলোই সেই প্যাটার্নেরই যে কোয়েশ্চেন চলে আসবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো সেই জন্য এখানে আমরা প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করি। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে, পুরো চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেলে আমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করাই, এবং সেখানে দেখা যায় যে কোন জায়গাগুলো স্টুডেন্টের আটকাচ্ছে, কোন প্রবলেমগুলো স্টুডেন্ট করতে পারছে না, সেগুলো কিন্তু আমরা আবার রিভাইজ করি। আর একটা ব্যাপার হলো, এখানে কিন্তু একটা রেগুলার ক্লাস টেস্টের ব্যবস্থা আছে। কেননা কম্পিটিটিভ এক্সামে তুমি যদি পরীক্ষা না দাও, তাহলে কিন্তু তোমার প্রোগ্রেসটা বোঝা যাবে না। তো সেইখানে কিন্তু পরীক্ষাটা নিলে তবে বোঝা যাবে, এবং সেই ড্রব্যাকগুলোকে আমরা আবার মানে সলভ করবার, মানে স্টুডেন্টদেরকে নতুন করে ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার আমরা আবার চেষ্টা করি। আর একটা সুবিধা হচ্ছে, আমাদের ইনস্টিটিউটে যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, সেক্ষেত্রে আমরা বলে রাখি যে আমাদের এখানে কিন্তু পুরোপুরি মান্থলি ফিস সিস্টেমের বেসিসে পড়ানো হয়। তো এখানে কোনো কিন্তু লামসাম টাকা কিন্তু আমরা চার্জ করি না। তো সেটা স্টুডেন্টের দিক থেকে কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি থাকে। আর একটা বিষয় হচ্ছে এখানে যে কথাটা আমরা বললাম যে অনলাইনে এখানে একদম ছোট ব্যাচে পড়ানো হয়, তাই এখানে কিন্তু কোনো অসুবিধা হয় না। এবং যারা দূরে থাকো, রিমোট এরিয়াতে যারা থাকো, তারা কিন্তু তাদের একটা ফ্লেক্সিবল টাইম অনুযায়ী কিন্তু তারা ক্লাসটা করে নিতে পারবে। সেই জন্য আমরা এখানে বলছি যে আমাদের এখানে অলরেডি ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এবং আগে থেকে নোটিফিকেশান দেওয়ার জন্যই আমরা তোমাদেরকে এটা জানাচ্ছি। এবং 2027 সালে ক্যাট এক্সামে যদি তোমরা বসতে চাও, একদম তোমরা যদি কনফিডেন্ট থাকো, যদি সিরিয়াস হও, তাহলে আমি বলবো এখন থেকেই পড়া শুরু করে দাও। কোনো না কোনো কিন্তু একটা টিচার গাইডেন্স নিও। কেননা ক্যাট এক্সামের কিন্তু মানে যারা প্রফেশনাল পড়ান, তাদের কাছে কিন্তু মানে গেলে তোমাদের কোনো ক্ষতি হবে না। মানে সেখানে কিন্তু একটা ব্যাপার বললাম, একটা টেকনিক্যাল রুল আছে, টেকনিক্যাল একটা গাইডেন্স দরকার, সেটা কিন্তু এখানে করা দরকার। তো সেটা করলে তোমাদের মানে প্রোগ্রেসটা আরও তাড়াতাড়ি হবে। তাই সেটা আমি তোমাদের বলছি, যদি তোমরা আগ্রহী থাকো তাহলে তোমরা যোগাযোগ করতে পারো, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। এবং এখানে আমরা আবারও বলছি, এখানে সব ধরনের ব্যাকগ্রাউন্ডেরই স্টুডেন্ট আসে আমাদের এখানে, আর্টস, সায়েন্স, কমার্স। তো কমার্স বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যদি তোমরা স্টুডেন্ট হও, তাহলে দেখবে
কিছু কিছু ক্ষেত্রে তোমাদের অনেক দিন হয়তো তোমরা হয়তো অঙ্ক করোনি, সেক্ষেত্রে একটা ডিট্যাচমেন্টের জন্য কিন্তু প্রবলেম হতে পারে। এবং এখানে নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করার জন্য কিন্তু স্পেশাল গাইডেন্স আমরা প্রোভাইড করি, কারণ ভ্যারাইটিস টাইপসের এখানে নিউমেরিক্যাল আসতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সেই ক্লাসগুলো পেয়ে যাবে। এবং এখানে আহ, আমাদের দীর্ঘদিন ধরে এখানে কিন্তু ক্যাটের এক্সামের প্রিপারেশন করানো হয়। তো সেক্ষেত্রে এখানে প্রফেশনাল ওয়েতে আমাদের এখানে ফ্যাকাল্টিরা করান। তো সেই জন্য আমি তোমাদেরকে বললাম, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। দেখো, একটা ভালো কলেজে অ্যাডমিশন পেলে অবশ্যই অবশ্যই সেখানে প্লেসমেন্ট রেকর্ড ভালো, ইনফ্রাস্ট্রাকচার ভালো, এবং ক্যাটের এই স্কোর মানে ভালো আনতে গেলে তার জন্য কিন্তু এটা খুব ডিফিকাল্ট একটা মানে প্রসেস তোমাদের ফলো করতে হবে। এবং সেটা খুব মানে সেখানে খুব হার্ড তো প্র্যাকটিস তোমাদের করতে হবে, নাহলে কিন্তু ক্যাটের মতো এক্সামে কিন্তু এটা ক্র্যাক করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ব্যাপারটা খুবই ইজি, শুধু প্র্যাকটিসের ব্যাপার এবং সময় নিয়ে সেটাকে তোমাদেরকে পড়তে হবে। তাই পরীক্ষার 6 মাস আগে, 4 মাস আগে এরকম আমাদের এনকোয়ারি আসে। সেই এনকোয়ারিগুলো কিন্তু আমরা বলি স্টুডেন্টদেরকে এত কম সময় কিন্তু ক্যাটের মতো এক্সামের প্রিপারেশান করানো খুব ডিফিকাল্ট। তাই আমরা বলবো তোমরা এখন থেকেই কিন্তু ক্যাটের প্রিপারেশান স্টার্ট করে দাও। আর যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।